আমি আজকে কোথায় চলে গিয়েছিলাম? আমি আজকে চলে গিয়েছিলাম সরিষা ফুলের রাজ্যে। অনেক সুন্দর বাগান, ক্ষেত সবকিছুই সুন্দর। দেখে তো এরকমই মনে হচ্ছে। আসলেই না, আমি এরকম কোনো জায়গাতে যাই নাই। আমার আজকে পরীক্ষা ছিল। আমি চলে গিয়েছিলাম আজকে পরীক্ষা দিতে। সকাল সকাল উঠে যাচ্ছি পরীক্ষার হলের দিকে। যদিও আমি সবসময় চোখে সরিষা ফুল দেখি, ওটা হচ্ছে অন্য ব্যাপার, কিন্তু এখন সরাসরি দেখাটাই এটাই একটা ভালো লাগা, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমি যাচ্ছিলাম হলের দিকে ফাইল মাথায় করে নিয়ে যে, আমার মতো কারা কারা আছেন যারা ফাইল মাথায় করে নিয়ে যান। আমি পরীক্ষার 1-2 ঘন্টা আগে যা পড়ছি এগুলো যেন না বের হয়, সেজন্য এই প্রচেষ্টা। ফাইল মাথায় করে নিয়ে গেলে কিছু ধারণা নিয়ে যাওয়া যায়, কিছু লেখা যায়। তো আমার মতো আপনারাও এরকম করে নিয়ে যাবেন, তাহলে কিছু না কিছু লিখতে পারবেন। তো আমি এই চলে যাচ্ছিলাম হলের দিকে হাঁটি হাঁটি পা পা করে। এটা হচ্ছে আমাদের সেই কলেজটা যেখানে আমাদের সিট পড়েছিল। পুরো সম্পূর্ণ কলেজটাই এটা। যাচ্ছিলাম আর দোয়া করতেছিলাম, আল্লাহ আমার যেন সিটটা সবার পিছনে পড়ে। কয়েকটা পরীক্ষা দিয়েছি সামনের সিটে বসে, এখন আর ভালো লাগতেছে না সামনের সিট। তো কি আর করার, সিট খুঁজতে দেখি সেই সামনেই আমার সিট পড়েছে। আল্লাহর রহমতে প্রতিটা দিন আমার সিট সামনে পড়ে। এটা নিয়ে আমি খুবই ডিপ্রেস, কারণ সামনে সিট পড়লে এই ডেস্কটা কাছে থাকে, যত স্যার ম্যাডামরা আসে সবাই এসে এইখানে দাঁড়ায় থাকে, আমার দিকে তাকায় থাকে, আমার খাতার দিকে তাকায় থাকে। এমনিতেই আমি কিছু পারি না, কিছু লিখতে পারি না, কীরকম তাকায় থাকলে আমার আবার বেশি একটা ভালো লাগে না, শরম লাগে। আর হল থেকে বের হলেই দীর্ঘ 4 ঘন্টা পরীক্ষার পর আমার মনে হয় যে আমার পেটে জনমের ক্ষুধা। আমি জানি না আমার মতো এরকম কারা কারা আছে যাদের পরীক্ষা দিয়ে বের হলেই খিদা পায়। না খেলে আমার কাছে মনে হয় যে আমি আর সামনে এগোতে পারবো না, বা আমি মনে হয় বাড়ি পর্যন্ত যেতে পারবো না। এর জন্যই হল থেকে বের হই আগে আমার খেতেই হবে, মাস্ট বি। খাচ্ছিলাম আর ভাবতেছিলাম, আজকে বাড়িতে বলে আসছিলাম যে ফুল গাছ নিয়ে যাব আর কয়েকটা গাছ নিয়ে যাব। ওইটাই ভাবতেছিলাম যে বের হয়ে কি গাছ পাই নাকি। পরে দেখি যে না, উনি আছে, উনি যায় নাই। তো আমি কয়েকটা গাছ দেখতেছিলাম, একটা লেটুস পাতার গাছ দেখলাম, এটা আমার কাছে মোটামুটি ফ্রেশ মনে হলো, এটা নেওয়ার চেষ্টা করলাম। আর হচ্ছে আরও কয়েকটা গাছ খুঁজতেছিলাম, একটা বোম্বাই মরিচের গাছ খুঁজতেছিলাম, ক্যাপসিকামের গাছ খুঁজতেছিলাম। তো ক্যাপসিকাম ছিল, 2 জাতের ক্যাপসিকাম ছিল, একটা ছিল লম্বা আরেকটা ছিল গোল। পরে আমি আবার গোলটা দেখলাম, আর এটা হচ্ছে আমার হাতেরটা হচ্ছে বোম্বাই মরিচের গাছ। এগুলি চারা খুব বেশি করে ছিল না, 20 টাকা 30 টাকা করে চারা ছিল, অনেকগুলি গাছ ছিল। আমি এই বোম্বাই মরিচের গাছটা নিলাম, আরও কয়েকটা গাছ আরও খুঁজতেছিলাম। তো ওই লোক আমাকে আবার ভালো মতো দেখাইতেছিল এই গাছ ওই গাছ। আমি আবার তেমন একটা নাম জানি না, বেশি একটা ফুল গাছের নাম জানি না ওইখানে যেগুলো ফুল গাছ আছে। তো আমি আবার ওনাকে শরমেও জিজ্ঞাসা করি না, উনি কি বলবে এই শরমে, আর ওনাকে নামগুলি জিজ্ঞাসা করা হলো না। তো উনি আমার সবগুলি গাছ দেখাইতেছিল। আর হচ্ছে ওই পাশেও আরও অনেকগুলি গাছ ছিল, এদিকে অনেকগুলি গাছ ছিল। আমারে অনেকগুলি গাছের নাম উনি দেখিয়ে চিনাইতেছিল। আচ্ছা, যেগুলি দেখাইছে এগুলি আলহামদুলিল্লাহ, কারণ এমনিতেই আমি পারি না চিনিরা। তো উনি আমাকে যতটুকু চিনাইলো তাতেই আমি সন্তুষ্ট। আবার এখানে একটা ফুল গাছ ছিল, এটা ভাবতেছিলাম নিব নাকি। তো যে আমার সাথে ছিল ওরে বলতেছিলাম আমি কি এই গাছটা নিব নাকি, ওই বলতেছে যে আচ্ছা নাও। তো আমি আবার ভাবলাম যে নাম জানি না যেহেতু, আচ্ছা থাক তাহলে, নাম জানি না তো আমি আর এটা নিব না।